বাজারে গেলেই মাথায় হাত, ব্যাগ নিয়ে যাব বস্তা ভরে, বাজার নিয়ে আসবো হাতে করে। এই হচ্ছে বাজারের অবস্থা। যে বাজার করতে গেলে মনে হচ্ছে যে বাজার তো নয়, মনে হচ্ছে সোনা কিনতে এসেছি। আসসালামু আলাইকুম। হ্যালো বিয়া, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার এই ভিডিও যারা যারা দেখতেছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, এবং যে যেখান থেকে আমার এই ভিডিও দেখো না কেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমাদের এখানে সপ্তাহে 2 দিন বাজার হয়, আর আমরা বাজার করি একদিন বাজার করে পুরো সপ্তাহে ভরে এই বাজারগুলো খাওয়া হয়। আর আমি বাজারগুলো সব পলিথিনে রাখার চেষ্টা করি, পলিথিনে রাখলে বাজারগুলো অনেক টাটকা থাকে। আর আমরা মেয়েরা 2 টাকা বাঁচানোর জন্য সংসারে কত যে লড়াই করি, ছেলেরা সেটা বোঝে না। এই যে আমার জামা কাপড় আমি টেলার্সে না দিয়ে যেভাবেই পারি না কেন নিজে বানানোর চেষ্টা করি, আর নিজে এই কাপড়গুলো বানিয়ে পরি, যাতে যেন আমার টেলার্স থেকে যে 2 টাকা টেলার্সে দিব সেই টাকা যেন আমার বাঁচে, তার জন্যই চেষ্টা করি। আর ছেলেরা তো সেটা বোঝেই না, মনে করে যে মেয়েরা এত টাকা খরচ করে। আমার হাজব্যান্ড তো মনে করে যে আমি এত টাকা খরচ করি যে কি বলবো। আসলে আমাকে যেই টাকাগুলো দেওয়া হয় আমি সংসারে যখন যেটা প্রয়োজন তখন সেটা নিয়ে আসি, কারণ ছেলেরা তো রান্না করতে যায় না, রান্না তো আমাদেরই করতে হয়। আর রান্নার কি লাগে না লাগে সেই জিনিসগুলো তো আমাদেরকেই কিনতে হবে, তাই না? এই জন্য এই জিনিসগুলো আমরা কিনে নিয়ে আসি। সেটা আর আমার হাজব্যান্ড বোঝে না, বলে যে যখনই তুমি বাজারে যাও তখনই এটা ওটা তোমার লাগে, সারাদিন এত লাগে কেন? সেটাই বুঝি না। আসলে এটাই তো বোঝাতে পারি না যে আমাদের এত লাগে কেন, কারণ আমরা যখন রান্না করতে যাই তখন রান্নার জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, যে এই ননস্টিকের কড়াই, স্টিলের কড়াই, কত রকমের কড়াই যে লাগে সেটাই ছেলেদেরকে বোঝাতে পারি না। যে আগে তো ছিল যে কড়াইতে রান্না করলেই হয়ে যেত, আর এখন তো কড়াইয়ে রান্না করলে হয় না, এখন হচ্ছে ননস্টিকের কড়াই লাগে। আর ননস্টিকের কড়াই কিনতে গেলে কত দাম, সেটা কি বোঝে ছেলেরা? বুঝতে চায় না। আর আজকে আমি আমার জামা বানাই নিব, আর এই কাপড়টা কাটতেছি আমার নিজের জন্য, আর এটা বানাচ্ছি হচ্ছে লায়লা ড্রেস। এখন লায়লা ড্রেস অনেক চলতেছে, তাই লায়লা ড্রেস বানাবো। আর আজকে আমি রান্না করতেছি ছোট মাছ আর ডিম। বন্ধুরা, ডিম রান্না করতেছি কেন জানো? ডিম রান্না করতেছি হচ্ছে আমার ছোট্ট ছেলের জন্য। সে আবার ডিম ছোটো মাছ রান্না করলে খেতে পারে না, তার জন্য ওকে আবার ডিম রান্না করে দিতে হয়, ওর জন্যই ডিম রান্না করলাম। আর পাশাপাশি আমরাও খাবো ডিম। আর আমি আজকে ডিম রান্না করেছি, একটু মসুরির ডালের বড়া বানিয়েছি। ভাতের সঙ্গে বড়া কিন্তু অনেক মজা হয়, যারা খাও তারা তো জানোই ভাতের সঙ্গে বড়া খেতে অনেক মজা লাগে। আমি মাঝে মাঝেই এই বড়াগুলো বানাই ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবা, আর লাইক করবা, কমেন্ট করবা। আর কমেন্ট করলে অবশ্যই আমি তোমাদের ভিডিওতে যেয়ে আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসব, কারণ কমেন্ট না করলে তো আমি বুঝবো না যে তোমরা আমার ভিডিওতে ঢুকেছ কি না। তোমরা যদি ঢোকো তাহলে আমারও পক্ষ থেকে আমি যে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো। আর বন্ধুরা, অবশ্যই যেটাই করো না কেন 5 ওয়াক্তে নামাজ পড়বা, নামাজ 5 ওয়াক্তে পড়ে তারপর অন্য কাজ করবা, কারণ আমরা যতই কিছু করি না কেন নামাজ হচ্ছে আমাদের প্রথম কাজ। অবশ্যই আমরা 5 ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করব। আর আমার ভিডিওতে সবাই অনেক অনেক ভালোবাসা দিবা, এবং সবার জন্য আমার ভালোবাসা রইল, এবং অনেক অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।